বন্ধুরা, এখন চলছে ফেব্রুয়ারি মাস। লেবু গাছে ফুল আসতে শুরু করেছে। লেবু গাছের ফুল আসা থেকে গুটি সেট হওয়া পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যাটিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এক নম্বর ভাগ হলো ফুল আসার পর পরিচর্যা, দুই নম্বর ভাগটি হলো ফুল ফুটার পর পরিচর্যা এবং তিন নম্বর ভাগটি হলো গুটি সেট হওয়ার পর পরিচর্যা। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন সুব্রতস গার্ডেন। বন্ধুরা, এটি আমার ছাদ বাগানের একটি ছাতকি কমলার। কিছুদিন আগে গাছটিতে আমি একটি পিজিআরটির নাম হলো মিরাকুলান, এই দেখুন মিরাকুলান স্প্রে করেছিলাম। তার ফলস্বরূপ দেখুন গাছটিতে কি পরিমাণে ফুল এসেছে। এখানে গুণে ফুল করা যাবে না, এত পরিমাণে ফুল এসেছে। 100 থেকে 150টিরও বেশি ফুল হবে। তো এই ভিটামিনটি বা মিরাকুলানটি স্প্রে করার ফলে এই রেজাল্ট এসেছে। তো ডোজটি হবে 1 লিটার জলে 1 ml। এই অবস্থায় বন্ধুরা আমাদের আরেকটি পরিচর্যা করতে হবে। এই অবস্থায় আমাদের একটি কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশকটি হবে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রফেক্ট সুপার। এই দেখুন প্রফেক্ট সুপার, এটি আমি স্প্রে করেছিলাম। ডোজটি হবে 1 লিটার জলে 1 ml। আর কেউ যদি প্রফেক্ট সুপার না ব্যবহার করে জৈবিকভাবে করতে চান তাহলে এই কাকা ব্যবহার করতে পারেন। এটি খুব ভালো একটি ইনসেকটিসাইড। ডোজটি হবে 1 লিটার জলে 1 ml। এই অবস্থায় বন্ধুরা আমাদের একটি ফাঙ্গিসাইডও স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড হিসাবে সবচেয়ে বেশি যে ফাঙ্গিসাইডটি কাজ করে সেটি হলো এই এমিস্টার টপ। ডোজটি হবে 1 লিটার জলে 1 ml। এই কীটনাশক এবং ছত্রাকনাশক এই অবস্থায় আপনারা যদি গাছটিতে স্প্রে করে দেন তাহলে গাছটি সম্পূর্ণ কীটপতঙ্গ এবং ছত্রাকের হাত থেকে রক্ষা পাবে। তো এই অবস্থায় বন্ধুরা আমাদের আরেকটি পরিচর্যা করতে হবে, সেটি হলো বুরনের স্প্রে। এই বুরনের স্প্রে এখানে 20 গ্রাম বুরন রয়েছে। বুরনের কাজ হলো বন্ধুরা, এই যে ছোটো ছোটো ফুল এসেছে এই ফুলগুলা ঝরা রোধ করবে এবং প্রচুর পরিমাণে গুটি সেট হতে সাহায্য করবে। এই অবস্থায় বন্ধুরা আমাদের আরেকটি পরিচর্যা করতে হবে, সেটি হলো খাদ্য স্প্রে করতে হবে। অনুখাদ্য হিসাবে আপনারা মোবুবিন ব্যবহার করতে পারেন। আমি যেটি ব্যবহার করি বন্ধুরা, এটি হয়েছে টাটা ধুরবি গোল্ড। এই রকম দানাদার ফর্মে থাকে। এটি খুব ভালো। এটির মধ্যে 11টি মৌল উপাদান রয়েছে। এই পরিমাণ এই গাছটির জন্য এইটুকু পরিমাণ নিয়ে গাছটিতে দিয়ে দিলেই চলবে। এই অবস্থায় বন্ধুরা গাছটিকে দিনের 6 থেকে 8 ঘন্টা সূর্যালোকের নিচে রাখতে হবে। সূর্যালোকের কারণ হলো গাছ এই অবস্থায় পাতার মধ্যে শালুক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে। শালুক সংশ্লেষ প্রক্রিয়াটি হলো গাছের খাবার তৈরি করার একটি পদ্ধতি। তো এই অবস্থায় যদি গাছ প্রচুর পরিমাণে সূর্যালোক পায় তাহলে শালুক সংশ্লেষ ভালোভাবে করতে পারবে এবং পাতার মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য সরবরাহ করতে পারবে। বন্ধুরা, এই অবস্থায় আমাদের গাছে নিয়মিত জল দিয়ে যেতে হবে। জলটি গাছের গুঁড়িটি একেবারে ভিজে থাকলে হবে না, সামান্য আর্দ্রতা থাকতে হবে। তার জন্য বিকেল দিকে 1 লিটার জল এবং যদি সকাল দিকে প্রয়োজন হয় আপনারা 1 লিটার জল দিয়ে দিতে তাহলেই হবে। বন্ধুরা, আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন, এই অবস্থায় যদি গাছের ফুলগুলা
ফুটে যায় তাহলে কোনো ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করা যাবে না। বন্ধুরা, এখন আলোচনা করব দ্বিতীয় স্টেপটি নিয়ে, ফুল ফুটার পর পরিচর্যা। দেখুন বন্ধুরা, এই অবস্থায় গাছে প্রচুর ফুল ফুটে গেছে। এই অবস্থায় আমরা গাছটিতে কোনো ধরনের কীটনাশক, ছত্রাকনাশক বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব না। যদি আমরা এই অবস্থায় কোনো কীটনাশক, ছত্রাকনাশক বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করি তাহলে পলিনেশন হবে না, বলতে পরাগায়ন হবে না, এবং গুটি ফুল থেকে গুটিও সেট হবে না। এই অবস্থায় বন্ধুরা আমরা একটি পরিচর্যাই করতে পারি, গাছের মাটিতে নিয়মিত জল দিয়ে যাব। জল তখনই দেব যখন গুড়ির মাটিটি সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন আমরা সকাল বা বিকালবেলা 1 লিটার করে জল গাছের গুড়িটিতে দিয়ে দেব। মাটি শক্ত থাকবে বা ভেজা থাকবে তখন আমরা কোনো ধরনের জল দেব না। আরেকটি জিনিস এই অবস্থায় করতে হবে, গাছটিকে সূর্যালোকের নিচে রাখতে হবে। দিনের যাতে 6 থেকে 8 ঘন্টা গাছটি পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পায়। সূর্যালোকের ফলে কি হবে, গাছ তার পাতার মধ্যে শালুক সংশ্লেষ করতে পারবে, শালুক সংশ্লেষের ফলে খাবার তৈরি করতে পারবে এবং ফুলগুলোর মধ্যে মানে খাদ্য সরবরাহ করতে পারবে। এই অবস্থায় বন্ধুরা আমরা আরেকটি জিনিস গাছে অবশ্যই দেব, সেটি হচ্ছে এই হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড 98। তো এটির কাজ হলো বন্ধুরা, ফুল থেকে গুটি সেট করতে সাহায্য করে, গুটিগুলি শক্ত করতে সাহায্য করে এবং গাছের যে মাটি থেকে প্রচুর পরিমাণে পুষ্টি গাছকে সরবরাহ করতে সাহায্য করে, গাছের স্ট্রেচ কমায়, ফলের আকার বড়, সুন্দর এবং রসালো করতে এটি কার্যকরী। তো আমরা প্রয়োগ কিভাবে করব বন্ধুরা, এই রকম 1 লিটার জলে 1 চামচ, এখানে 4 থেকে 5 গ্রাম হিউমিক অ্যাসিড রয়েছে, এটা জলে গুলে নেব। এইভাবে গুলে নিলে জলটি কালো হয়ে যাবে। তো এই গাছটির জন্য 1 লিটার পরিমাণ হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড গুলে গাছের মাটিতে ডিরেক্ট আমরা দিয়ে দেব। তাতে গাছ প্রচুর পরিমাণে মাটি থেকে পুষ্টি সংগ্রহ করতে পারবে এবং গুটি সেট হতেও সাহায্য করবে। আলোচনা করব 3 নাম্বার স্টেপটি নিয়ে, ফুল থেকে গুটি সেট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গাছটিতে কি পরিমাণে গুটি সেট হয়ে গেছে। প্রথম 2টি পরিচর্যার ফলে আমাদের এই গাছটিতে, সম্পূর্ণ গাছটিতে গুটি প্রচুর পরিমাণে সেট হয়ে গেছে। এখন যেই পরিচর্যাটি করতে হবে, আমাদের পুনরায় একটি ইনসেকটিসাইড, একটি ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো ইনসেকটিসাইডের মধ্যে এখন আমরা জৈবিকভাবে যারা করে তারা কাকা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 ml নিয়ে, এবং ছত্রাকনাশকটি হবে ম্যানকোজিবের 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে বিকেল দিকে সম্পূর্ণ গাছটিতে প্রয়োগ করে দেবেন। তাহলে গাছটি কীটপতঙ্গের হাত থেকে যেমন রক্ষা পাবে, ছত্রাকের হাত থেকেও রক্ষা পাবে। তারপরে বন্ধুরা আমাদের একটি মাইক্রোনিউট্রিয়েন্টও ব্যবহার করতে হবে। এই অবস্থায় গাছের বিভিন্ন অনুখাদ্যের অভাব দেখা দেয়। তো অনুখাদ্য হিসাবে আপনারা মোবুমিন ব্যবহার করতে পারেন। যদি মোবুমিন না থাকে তাহলে টাটার যে দুর্বিকলটি রয়েছে এটিও আপনারা ব্যবহার করতে পারেন। পার্সোনালি আমি এটি ব্যবহার করি। এটার মধ্যে 11টি মৌল উপাদান রয়েছে যা গাছের বৃদ্ধিতে
এবং ফল সেট হতেও। তার পাশাপাশি বন্ধুরা বুরন এবং 0050 গাছের মধ্যে স্প্রে করে দেব। গাছের গুড়ির মাটি যাতে শুকিয়ে না যায় তার জন্য সকালে এবং বিকালে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে যাব। জল গাছের গুড়ির মাটি যখন শুকিয়ে যাবে তখন ভেজা ভেজা থাকলে জল দিতে, এবং গাছটিকে পুনরায় সূর্যালোকের মধ্যে রাখবো যাতে 6 থেকে 8 ঘন্টা দিনে সূর্যালোক পেতে পারে। এই 3টি পরিচর্যা যদি আপনারা করেন তাহলে আপনাদের ছাদ বাগানের লেবু গাছেও আমার মতো এই রকম প্রচুর পরিমাণে ফুল আসবে, ফুল থেকে গুটি সেট হবে। ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।